শ্রীলঙ্কায় যখন লিটন মিরাজরা অসহায় তখন গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচে টি-20 খেলা শেখালেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ম্যাচে দেখালেন জাদু। ব্যাট হাতে বহুদিন পর তুললেন হাফ সেঞ্চুরি। বল হাতে 13 রান দিয়ে শিকার করেন 4 উইকেট। এই পারফরমেন্সের পর ক্রিকেট সমর্থকদের আফসোসটাই যেন বাড়িয়ে দিলেন দেশের অলরাউন্ডার। বয়সটা 38, তার চেয়েও বড় কথা জাতীয় দল থেকে নিয়েছেন অবসর। চোখে আবার তার সমস্যা, এখনও ব্যাট করেন হেলমেটের ফিতে কামড়ে। অথচ সেই সাকিব আল হাসানই যেন বাংলাদেশের বর্তমান টি-20 স্কোয়াডের ক্রিকেটারদের চেয়ে সেরা। ব্যাট হাতে গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে সাকিব যখন হাঁকালেন চোখ ধাঁধানো অর্ধশতক, সেদিন শ্রীলঙ্কার কাছে দুধের শিশুর মতো পারফরমেন্স দেখালেন নাইম শেখ, তাওহিদ হৃদয়রা। সাকিবকে কেন বাংলাদেশ দলে এতটা প্রয়োজন ছিল প্রমাণ মিলল আরও একবার। 10 জুলাই রাতটায় বেশ আশা ভরসা নিয়ে টিভি সেটের সামনে বসেছিলেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। একদিকে পাল্লে কেলেতে বাংলাদেশ দল লড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যদিকে গায়ানায় সাকিব আল হাসান খেলতে নেমেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। বাংলাদেশের ব্যাটাররা যখন টি-20 সুলভ ব্যাটিং করতে নাজেহাল অবস্থা, সাকিব তখন বোলিং বান্ধব উইকেটে, কিংবা বলা ভালো ব্যাটারদের জন্য কঠিন এমন একটা উইকেটে খেললেন দারুণ এক ইনিংস। হৃদয়, লিটন, নাইমদের কাছে রান করা যখন ছিল রকেট সায়েন্সের মতো কঠিন, তখন সাকিব তার দলের হয়ে হাল ধরেছেন একাই। এই বয়সে এই ফর্মে যখন ক্রিকেটটা খেলেন নিছক শখের বসে। আর পারফরমেন্স, স্কোরবোর্ডে তাকালেই ইচ্ছা করবে সাকিবকে ধরে বেঁধে আবারও বাংলাদেশের জার্সি পরিয়ে দিতে। 58 রানে 3 উইকেট পড়ে গেলে অষ্টম ওভারে ক্রিজে নামেন সাকিব। এরপর ইনিংসের শেষ অবধি ব্যাট করে গেলেন, দলকে এনে দিলেন জেতার মতো পুঁজি। 34 বলে অর্ধশতক, 37 বলে 58 রান করে রইলেন অপরাজিত। 150-এর ওপরে স্ট্রাইক রেট, 4-7টি, ছক্কা 1টি। অন্যদিকে বাংলাদেশ দলের তখন ত্রাহি অবস্থা। পারভেজ হোসেন ইমনের 22 বলে 38 আর শামীম পাটোয়ারির 5 বলে অপরাজিত 14। এই 2 ইনিংস বাদ দিলে মনে হবে ওয়ানডে খেলতে নেমেছিলেন বাকি ব্যাটাররা। বিশেষ করে ঘরোয়া মাতানো নাইম শেখ কিংবা অভিজ্ঞ হৃদয়, মিরাজ, ক্যাপ্টেন লিটনরা যেভাবে করেছেন ব্যাটিং, তাতে বারবার মনে হলো ইস, কেন সাকিব এখনও বাংলাদেশের হয়ে খেলেন না। অথচ লঙ্কানরা একই উইকেটে রান তুলছিল ঝড়ের বেগে। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের জাতীয় দলের হয়ে খেলতে না পারা, অপশন নেওয়া বা আন্তর্জাতিক কেরিয়ার আরও দীর্ঘায়িত না হওয়া অস্বাভাবিক নয়। তবে আক্ষেপ জাগে, আফসোস হয়, সাকিব যদি শুধু ক্রিকেটার হয়েই থাকতেন হয়তো এতটা দুঃসময়ে পড়তে হতো না বাংলাদেশ জাতীয় দলকে।